نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم عن أبي الدرداء رضي الله تعالى عنه قال من قام ليلة العيدين لله محتسبا لم يمت قلبه حين يموت القلوب أو كما قال النبي عليه الصلاة والسلام প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা দেখতে দেখতে রমজানের একদম শেষ লগ্নে পৌঁছে গিয়েছি। আর মাত্র একদিন পরেই ইনশাআল্লাহ আমরা ঈদুল ফিতর উদযাপন করব ইনশাআল্লাহ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আসলে ঈদ আনন্দ এবং খুশি ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা এই রমজানকে কাজে লাগাইতে পেরেছে, যারা এই রমজানের রোজাগুলো ঠিকভাবে রাখতে পেরেছে, যারা এই রমজানে আল্লাহ তাআলার পরিপূর্ণ ভয় নিজেদের অন্তরে ধারণ করতে পেরেছে, তাদের জন্য মূলত ঈদের খুশি। তো আমরা যেহেতু ঈদ মানে আনন্দ খুশি, কিন্তু ঈদের আগের রাত অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার দরবারে। হাদিস শরীফে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি ঈদের রাতে ইবাদত করবে, তার দিল কিয়ামতের ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে যখন মানুষের দিলগুলো মরে যাবে, ওই ব্যক্তির দিল মরবে না, জিন্দা থাকবে। সুবহানাল্লাহ। আসলে আমাদের তো বর্তমান সমাজে দেখা যাচ্ছে আমরা ঈদের আগের দিন রাতে অনেক খুশি, অনেক তামাশা, অনেক কিছুই করি, মেহেদি লাগাই, বিভিন্ন ধরনের রং উৎসব, আতশবাজি, বিভিন্ন অনেক কিছু, আমরা অনেক গুনাহের কাজ করি, গান বাদ্য, সিনেমা, নাটক, বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যায়। এই যে দীর্ঘ একটি মাস আমরা সিয়াম সাধনা করেছি, আমরা সেটিকে ভুলে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। ঈদের আগের রাত্রকে আল্লাহ তাআলা আমাদেরকে কদর করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার পরিপূর্ণ রাজামন্দি মোতাবেক ঈদের আগের রাত্রিটি কাটানোর আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা যেমনিভাবে পুরো একটি মাস সিয়াম সাধনা করেছি, তাহাজ্জুদ পড়েছি, আওয়াবিন পড়েছি, আমরা ইনশাআল্লাহ আগামীকাল ঈদের রাতও আমরা ইনশাআল্লাহ অবশ্যই আমরা ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবো, তাহাজ্জুদ পড়বো, আওয়াবিন পড়বো, ইনশাআল্লাহ জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত করব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।